শিং মাছ দিয়ে আলু পেঁপের তরকারি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার লোভনীয় স্বাদের শিং মাছ দিয়ে আলু পেঁপের একটা তরকারি রান্না করে দেখাবো, যেটা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত লাগে এবং এটা স্বাদ কিন্তু মুখে লেগে থাকে। তো আমি যে উপকরণগুলো লাগবে সবগুলো একসাথে আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে শিং মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর টমেটো, তারপর আলু, তারপর কাঁচা পেঁপে, তারপর আমি এখানে একটু লাউ শাকও নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং লবণ হলুদ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো একে একে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং সুন্দর মতো ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। শিং মাছ কষিয়ে রান্না করলেও মজা লাগে, বাট আমার কাছে শিং মাছটা একটু ভাজা দিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে। তো শিং মাছটা ভাজবো উল্টে পাল্টে, খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে আমি একে একে শিং মাছগুলো সবগুলোকে তুলে নেব। শিং মাছগুলো তুলে নেওয়ার পর গরম তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে নেড়ে নিব। আর পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি দ্রুত ভাজা হওয়ার জন্য আপনি একটু 1 চিমটি লবণ দিয়ে নিতে পারেন। লবণ দিয়ে নিলে যেটা হয় সেটা হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখবেন পেঁয়াজ ভাজতে অনেক সময় কিন্তু অনেক সময় লেগে যায়, তখন কিন্তু দাঁড়ায় থাকতে থাকতে অধৈর্য লাগে। তো যেটা বললাম, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণও হয়, আবার কিন্তু খেতেও খুব ভালো লাগে। এরপর আমি গোটা রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুনটা কুচি করে দিতে পারেন, তবে গোটা দিলে কি হয় আস্তে আস্তে তরকারির মধ্যে খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে ভাত দিয়ে ডলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচের সবগুলো উপকরণকে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। আমি আরও কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিল যে কাঁচামরিচটা মনে হয় একটু কম হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজা হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। যখন আরেকটু ভাজা হয়ে যাবে তখন আমি লবণ দিয়ে, প্রথমে আমি লবণ কিন্তু 1 চিমটি দিচ্ছি, জাস্ট পেঁয়াজটা যেন হালকা হালকা ভাজা হয় সেই জন্য। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেন তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া। গুঁড়া হলুদটা আপনারা প্রয়োজন অনুসারে দিবেন, কতটুকু সবজি রান্না করছেন সেটার উপর আন্দাজে দিবেন। এখানে কোনো কোয়ান্টিটি আমি বলে দিচ্ছি না। তারপরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে দিয়ে দিবেন টমেটোটা এই পর্যায়ে দিলে কি হয়, টমেটো থেকে একটা পানি বের হয় আর সুন্দর মশলাগুলো কিন্তু রান্না হতে থাকে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না। তো আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে যে লাউয়ের যে ডগাগুলো আছে সেই লাউয়ের ডগাগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। লাউয়ের ডগাটা চাইলে স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিছি। এরপর আমি পেঁপে আলু যে সবজিটা রাখছি, কাঁচা পেঁপে আর হচ্ছে আলু যে কেটে রাখছিলাম সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে সবজিগুলোকে সুন্দর মতো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে যেন সবজিটা খুব সুন্দর কষানো হয়। এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে আমি আপনাদেরকে কি বলবো। আর আপনারা তো জানেন যে আমি চেষ্টা করি যে সবজি যখন কষাই তখনই কিন্তু আমি ধনে পাতা বা অন্য কোনো পাতা অ্যাড করলে এই পর্যায়ে করার জন্য। তো যেহেতু আজকে আমি লাউ পাতা দিচ্ছি তাই আমি ধনে পাতাটা দিচ্ছি না, কারণ ধনে পাতা লাউ পাতা মিলে কিন্তু ঘ্রাণটা অন্যরকম হয়ে যাবে। তো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে লাউ পাতাগুলো দেওয়ার পরে আমি এখানে শিং মাছগুলোকে সুন্দর মতো বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এটা রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আর রান্না হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আলু পেঁপেটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এটা এত মজার একটা সবজি রান্না, কি বলবো, আপনারা যদি এটা কোনো মেহমান আসলেও যদি করে খাওয়ান, মেহমান কিন্তু সব সময় কিন্তু আপনার খুবই প্রশংসা করবে, কারণ এটা খুবই মজাদার একটা রেসিপি। আর এটা হচ্ছে যেহেতু এখন কুরবানি ঈদ শেষ, এখন বাসায় বাসায় গরু গোস্ত রান্না হচ্ছে। তো এই গরু গোস্তটা রান্না খেতে খেতে অনেকে কিন্তু অধৈর্য হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের সবজি রান্না করে খেলে কিন্তু সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। আর সাথে যদি একটু টক টক আম ভর্তা হয় ভাতের সাথে, তাহলে তো কোনো কথাই নেই। তো আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাসায় মজা করে রান্না করবেন এবং খেয়ে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।